আসসালামু আলাইকুম। আজ সোমবার ৮ই পৌষ বিশ্বে জামাতের সানি ২৩শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া তার রুহের মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ গত ২০শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার। সভার শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে অন্যান্য কর্মকর্তাগণ শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করেন কর্মকর্তারা। এ সময় মাদক, চুরি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, ফারজানা হক, জয়ব্রত পাল, জাকিরুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর আত্রাইয়ে বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ভবানীপুর বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা মানুষের অধিকার হরণ করে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। তারা এসব প্রত্যেক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার দলীয় লোকজন লুটপাট করে সব শেষ করে দিয়েছিল। কত মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের কোনো খবর পাওয়া যায়নি। গুম করেছে, ছবি তুলে বলেছে জঙ্গি। তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি আব্দুল আলিম প্রধানের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল রাজ্জাক তালুকদার সজীব, জেলা নাগরিক ঐক্য নেতা মোহাম্মদ আলী, মতিয়ার রহমান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্র জনতার গণবিপ্লব ও আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা দোসররা এখনও দেশের মাটিতে ঘাপটি মেরে রয়েছে। তিনি গতকাল বিকেলে বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাবতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাবতলী উপজেলার সভাপতি হাফেজ মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, বগুড়া জেলার উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, বগুড়া জেলা সভাপতি মাওলানা আনামা মামুনুর রশিদ। নাটোর তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলার হাসনা হেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় একই উপজেলার ভাতুরিয়া লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক দর্শক এই দুটি অনুষ্ঠান উপভোগ করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টি করা এবং দেশের উন্নয়ন ধারায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য বিভাগ সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিষমুক্ত সবজি উৎপাদনে এবার পাবনায় সবজি চাষের জৈব সার ব্যবহারে সফলতা পেয়েছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচও কম, ফলে কৃষকেরা রাসায়নিক মুক্ত সবজি আবাদে আগ্রহী হয়ে উঠেছেন।
এবছর জেলায় 14,310 মেট্রিক টন জৈব সার উৎপাদন হয়েছে, যা থেকে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,500 মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড জামাল উদ্দিন জানান, নিরাপদ সবজি উৎপাদনে রাসায়নিক ব্যবহার পুরোপুরি বন্ধে কাজ করছে কৃষি বিভাগ। প্রতিনিয়ত কৃষকদের সাথে এ নিয়ে কাজ করা হচ্ছে। প্রশিক্ষণের মধ্য দিয়ে নিরাপদ সবজি ও রবি শস্য আবাদে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। খুব শীঘ্রই পাবনা জেলার শতভাগ নিরাপদ সবজি আবাদের আওতায় আসবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:45 এবং সূর্যাস্ত সন্ধে 5:23। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।